नमस्कार आमी देवज्योति आमार ग्राउंड जिरोर आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आरजी करेर निर्यातितार विचारेर विषये एखोनो उदासीन सीबीआई। कारण आज सुप्रीम कोर्टे विचारटी हওয়ার कथा छिलो सकाले, तारपरे समय परिवर्तन करे बिकेलेर दिके करा हय। तारपरे सलिसिटर जेनारेल तुषार मेहता तिनी प्रधान आईनजीवी तिनी बोलें आदालत के आज के बिकेल 4:15 बेजे गेछे, आजकेर मतो शुनानी मुलतबी होक, आगामी काल अथवा बृहस्पतिवार এই মামলার শুনানি করা হোক। পত্রপাঠ তা খারিজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি তার অবজারভেশনে বলেন এই রকম একটি সিরিয়াস বিষয় গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে, বহু মানুষ অনলাইনে অপেক্ষা করছেন, নির্যাতিতার পরিবার অপেক্ষা করছেন, বাংলার প্রতিটি মানুষ অপেক্ষা করছেন। তারা কতটা সিরিয়াস এই রকম একটি মামলাকে আগামী কাল অথবা বৃহস্পতিবার আবার পিছিয়ে দেওয়ার কথা বলছেন। তাহলে কি তারা প্রস্তুত ছিলেন না? কি হয়েছে, এতদিনে কি তদন্ত হয়েছে? তারা তদন্ত ভার নিয়েছেন 14 তারিখ, তারপর থেকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত এক পাও এগোতে পারেনি সিবিআই। খালি বারবার তারা বলছেন যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, সিসিটিভি লাগানোর কথা বলা হচ্ছে। মানুষ সেসব শুনতে চাইছে না, মানুষ শুনতে চাইছে সিবিআই কবে বিচার দেবেন। কারণ ইতিমধ্যেই গোটা দেশ গোটা রাজ্য এই আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলন একসময় সামাজিক আন্দোলন ছিল, তাতে এখন রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে। গত কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র চিকিৎসকদের পক্ষে এক শ্রেণীর ছাত্র সমাজ তারা স্লোগান দিচ্ছিলেন, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি। তাহলে কি এই দুটো রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ কি স্বাধীন রাজ্য নয়? এখনই কি তাদের স্বাধীনতা পেতে বাকি রয়েছে? এই স্লোগানগুলো কিসের ইঙ্গিত? এই স্লোগানগুলো জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনের সময় বামেদের মুখে শোনা গেছিল। সেই বাম নেতারাই আজকে সেই স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকের মৃত্যু এখন রাজনৈতিক কারবারিদের, বিশেষ করে বাম নেতাদের ব্যবসার বস্তু হয়েছে, রাজনৈতিক বস্তু হয়েছে। তারা কেউ আন্দোলনের কথা বলছেন, কেউ বিচারের কথা বলছেন না। জুনিয়র ডাক্তারেরা তারা এতদিন পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন, 30-32 জনের মৃত্যু হয়েছে, তাতেও তারা ক্ষান্ত হননি। তারা গতকাল হুমকি দিয়েছিলেন যে তারা কর্মবিরতি করবেন। এই ডাক্তারদের মুখে হেড কালচারের কথা শোনা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে, মুখ্য সচিবকে, স্বাস্থ্য অধিকর্তাকে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। এটা কি হেড কালচারের বাইরে? জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন থেকে তারা 100% ঘুরে গেছেন। তাদের কাছে নির্যাতিতার বিচার এই মুহূর্তে প্রধান দাবি নয়, তাদের দাবি তাদের নিরাপত্তা। এতদিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন না, 30-32 জনের মৃত্যু হলো। কে কোন হাসপাতাল ভাঙচুর করেছে? কে জুনিয়র ডাক্তারদের মারধর করেছে? জুনিয়র ডাক্তারদের উপর তো কোনো আক্রমণ হয়নি। এই 32টি প্রাণের দাম কে দেবে? সেই পরিবারগুলোর চোখের জল কে মোছাবে? আপনারা নির্যাতিতার বিচার চাইছেন, সেই বিচার নিশ্চয়ই পাওয়ার দাবি বাংলার প্রতিটি মানুষ করেন। কিন্তু আপনারা সেই বিচারকে দূরে সরিয়ে রেখে এখন আপনারা বিচার চাইছেন, আপনাদের নিরাপত্তার কথা বলছেন, সিসিটিভির কথা বলছেন, রাজ্য সরকারকে হেনস্থা করার চেষ্টা করছেন, চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার মতো একটা সেন্টিমেন্টাল জায়গাতে আপনারা আঘাত করার চেষ্টা করছেন। আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ, আপনারা চিকিৎসা পরিষেবা চালু করুন। ইতিমধ্যেই
আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধান বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা নয়, আউটডোর ইনডোর সমস্ত পরিষেবায় জুনিয়র চিকিৎসকদের দিতে হবে। নিশ্চয় জুনিয়র চিকিৎসকেরা কান খুলে সমস্ত বিষয়টি তারা শুনেছেন। এরপরে যদি কর্মবিরতি করেন, রাজ্য সরকার নিশ্চয়ই এরপরে চুপ করে বসে থাকবে না। কারণ সুপ্রিম কোর্ট যে ভাষায় আজকে আক্রমণ করেছে, তাতে কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্টও যে যথেষ্ট অখুশি তা কিন্তু তাদের বক্তব্য থেকে স্পষ্ট। অর্থাৎ এই রাজনৈতিক আন্দোলন যে বাম ছাত্র নেতারা করছেন, তার থেকে আপনারা দূরে সরে আসুন। রাজনীতি করতে হলে লাল ঝান্ডায় কাস্তে হাতুড়ির তালা লাগিয়ে রাজনীতি করুন। কারণ এইভাবে ঘোমটার আড়ালে খেমটা নাচার চেষ্টা আপনারা করবেন না। আপনাদের স্বরূপ প্রকাশ পেয়েছে। গত পরশুদিন আপনাদের ছাত্র নেতারা কাদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে কোন বামপন্থী নেতারা ছিল, সেই ছবিও কিন্তু অতি দ্রুত সামনে আসবে। আপনারা সমস্ত রাজনৈতিক দলকে আঁকড়ে ধরে রাজ্য সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন। কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকার আপনাদের সাগর দত্ত হাসপাতালে গেছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির নেতাদের গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। কিন্তু আপনারা বাম নেতাদের বিষয়ে কেন এই রকম গো ব্যাক স্লোগান দিচ্ছেন না? কারণ আপনাদের হাসপাতালের অভ্যন্তরে যে এসইউসিআই এবং এসএফআই এর নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে বাম নেতারা রয়েছেন, তাদের কেন গো ব্যাক স্লোগান দিচ্ছেন না? তাদের তো পাশে বসিয়ে আপনারা সাংবাদিক সম্মেলন করছেন আর বড় বড় কথা বলছেন, আপনারা সামাজিক আন্দোলন করছেন। দয়া করে আপনারা সেবা পরিষেবার সঙ্গে যুক্ত থাকুন, মানুষকে সেবা দিন। কারণ সরকারি হাসপাতালে গরিব এবং প্রান্তিক মানুষগুলো যায়, তাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব আপনাদের। অন্যদিকে এই কর্পোরেট হাসপাতালগুলো গত কয়েকদিন ধরেই চাইছিলেন যে এই হাসপাতাল পরিষেবা বন্ধ থাকুক, তাদের ব্যবসার প্রসার বাড়বে। কারণ তাদের ইতিমধ্যে হাসপাতালের বেড কিছুটা কমেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব হাসপাতালগুলো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নেবেন না, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এরপরে আপনারা কি করবেন? যে গরিব মানুষগুলো যারা রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের উপর নির্ভর করেন, তাদের চিকিৎসা আপনারা দেবেন। যেভাবে আপনারা বারবার তাদের ফিরিয়ে দিতেন, একের পর এক ডেট দিতেন, বেড নেই বলতেন, সেই সরকারি হাসপাতালে যেমন কোথায় কোন রেফারেল বেড রয়েছে তার সংখ্যা যেমন জানানোর কথা বলা হচ্ছে, তেমনি দাবি করছি বেসরকারি হাসপাতালগুলো কত সংখ্যক বেড খালি রয়েছে, কত সংখ্যক জেনারেল বেড খালি রয়েছে, কত সংখ্যক আইসিইউ খালি রয়েছে, কত সংখ্যক এইচডি ইউনিট খালি রয়েছে, কত সংখ্যক ভেন্টিলেশন বেড খালি রয়েছে, সেগুলো আপনারা সামনে আনুন। কারণ যেভাবে আপনারা স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত করে ব্যবসা করার চেষ্টা করছেন, বাংলার মানুষ কিন্তু আর চুপ করে থাকবে না। সরকারি হাসপাতালে বেশ কিছু জায়গাতে বেশ কিছু রোগীর পরিবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেসরকারি হাসপাতালেও কিন্তু সেই পরিবেশ ফিরিয়ে আনতে বাধ্য করবেন না। কারণ যেভাবে বেশ কয়েকটা জায়গাতে এই আরজি করের ঘটার পরে, বিশেষ করে সাগর দত্ত মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ভগবানপুরে যেভাবে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের পক্ষ থেকে সব জায়গাতেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে রোগী পরিবার বিক্ষোভ দেখালেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু জুনিয়র চিকিৎসকেরা যেভাবে দিনের পর দিন কর্মবিরতি পালন করে মানুষকে প্রাণে মারছেন, তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ তারা এই মুহূর্তে সংগঠিত সমাজের একটা বড় শ্রেণী, তাদের পিছনে গোটা ভারতবর্ষের কর্পোরেট জগৎ রয়েছে। তাই হয়তো গরিব মানুষের প্রাণের কোনো মূল্য নেই। জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তে নিরাপত্তায় সবচেয়ে বড় দাবি। অর্থাৎ আগামী দিন যদি আপনারা কর্মবিরতি করেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চুপ থাকবেন না। যে দাবিগুলো নিয়ে আপনারা কর্মবিরতি শুরু করেছিলেন, সেই মতোই স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং কমিশনার
বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়েছে। যদি আপনারা কর্মবিরতি চালু করেন, সেগুলো নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের আবার স্বপদে ফিরিয়ে আনা উচিত। কারণ আপনারা যে দাবি করেছিলেন, রাজ্য সরকার সেই দাবিগুলো পূরণের একটা প্রচেষ্টা করছেন এবং সিসিটিভি 15ই সেপ্টেম্বরের মধ্যে 100% লাগিয়ে দেওয়া হবে বলে হাসপাতালে পক্ষ থেকে যা দাবি করা হয়েছিল, সেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এরপরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যেভাবে বাম নেতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার আন্দোলনের কথা বলছেন, স্বাধীনতা চাইছেন, তাহলে কি এই বঙ্গ বা কাশ্মীর বা মণিপুর কি একেবারে পরাধীন রাজ্য? কি বলতে চাইছেন তারা? এই স্লোগান তো বাম নেতাদের মুখে একাধিকবার শোনা গেছিল। তাহলে জুনিয়র ডাক্তারেরা আর দয়া করে সামাজিক আন্দোলন বলবেন না, বলবেন বাম নেতাদের মদতপুষ্ট সামাজিক আন্দোলন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।